কথায় আছে আপন থেকে পর ভালো, পথ থেকে জঙ্গল ভালো। কথাটা কি আসলেই সঠিক? 100% সত্যি একটা কথা। কারণ কি জানেন? আপনার একটা পর মানুষ যতটা সাহায্য করবে, তার 1 ভাগ সাহায্য আপনার প্রিয়জনেরা করবে না। যাই হোক, বাদ দেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো আছি। কেন জানেন? আজকে সকালে খুব বৃষ্টি নামছে, আর সেই বৃষ্টির দিনে আমার প্রচণ্ড খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। আর যেটা মন চাইছে সেটাই করছি। সকাল সকাল ফ্রিজ থেকে কিছু খাসির গোশত ছিল, সেগুলো বের করে নিয়ে নেমে পড়েছি খিচুড়ি রান্না করার জন্য। গল্প করতে করতে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। যাই হোক, তারপরেও আমি প্রথম থেকে একবার আপনাদেরকে বলে দিই। আমি প্রথমে গোশগুলো কুটে ধুয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আরেকটু গরম পানিতে গোশগুলো ভালো করে সেদ্ধ করে তারপরে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, তারপরে শুকনো ঝালের গুঁড়ো, মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে রেখেছি। এখন আমি মুগের ডালগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে খিচুড়ি রান্নার আগে আমি মুগের ডালগুলো কিছুক্ষণ পানি দিয়ে সেদ্ধ করে নেব। ডাল অনেক ভালো খিচুড়ির সাথে মিশে গেলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন সেদ্ধ ডালের সাথে চালগুলো একসাথে দিয়ে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তাতে আমি পানি ঢেলে দিব। এই কথা বলতে, এভাবে খিচুড়ি রান্না করলে সত্যি অনেক মজা হয়। আজকে আমার রান্না করা খিচুড়ি অনেক মজা হয়েছিল। কেউ প্রশংসা না করুক বা না করুক, নিজের প্রশংসা নিজেই করতে হবে, কারণ এটা মানসিক শান্তি দেয়। আমরা অন্যের প্রশংসা পাওয়ার আশায় বসে থাকবো না। খিচুড়িটা এই অবস্থায় চলে আসলে কষানো গোশগুলো এতে ঢেলে দিব। ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন আমি বাবার বাড়ি ছিলাম তখন আমি কোনো কাজই করতে পারতাম না, আর এখন দেখেন নিজের হাতে গুছিয়ে সব কাজগুলো কত সুন্দরভাবে করতে পারি। মা 18 বছর রান্না করে খাওয়ালো, তাকে আমি 2 দিনও রান্না করে খাওয়াতে পারি না। বিষয়টা কতটা কষ্টের আপনারা কি জানেন? আমার মতো যাদের এরকম ভাগ্য, তারা হয়তো বা বুঝতে পারবে। দেখেন, আমি খিচুড়ি রান্না করার একদম শেষ পর্যায়ে জিরা আর মশলা বেটে দিচ্ছি, কারণ শেষ সময়ে এসে এই মশলাগুলো দিলে খিচুড়ি রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার কথা হয়তো বা আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু আপনারা রান্না করে দেখতে পারেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার খিচুড়ি খেতে কিন্তু সত্যি দারুণ মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।